করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ভাই নজরুল ইসলাম অল্প বয়সের কথা বলে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল। সেই সরকার আমাদের জুলাই শহীদের রক্তের উপর বসে তারা দেশকে শাসন করছে। আমরা ভেবেছিলাম এই দেশ হয়তোবা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সরকার পেয়েছে, কিন্তু আজকের যে আচরণ, আজকে জামের ভাইকে গুলি করে, আজকে আব্বার ভাইকে গুলি করে, আজকে দুবার সরকার সহ শতাধিক ভাই বোনদের উপর হামলা চালিয়ে এই সরকার প্রমাণ করেছে এই সরকার যদি শহীদ শরীফ ওসমান আলীর বিচার করতে না পারে, ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার হিসেবে ঘোষিত হবে ইউনূস সরকার। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, আপনারা এক হাদিকে মারতে চাইছিলেন, আজকে ঘরে ঘরে লক্ষ্য হাদি তৈরি হয়েছে। যদি আপনারা আবারও শুধুমাত্র হাদিকে হত্যা করেননি, আপনারা হত্যা করেছেন সম্ভাবনা একটি বাংলাদেশকে। আপনারা আজকে আবারও জামাইয়ের উপর হামলা করে, বাবুর উপর হামলা করে, আপনার ভাইয়ের উপর হামলা করে আপনারা প্রমাণ করার চেষ্টা করেছেন আপনারা ব্যর্থ সরকার। এই ব্যর্থ সরকারকে বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা আবারও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই প্রশাসন কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে, সেই প্রশাসনকে আমরা লাল দেখাবো। যে সরকার ভারতীয় আধিপত্যবাদ, লন্ডনের আধিপত্যবাদ, যারা বাংলাদেশ ছেড়ে বাইরের দেশের রাষ্ট্রপ্রধানকে, বাইরের দেশকে খুশি করার চেষ্টা করবে, সেই সরকারকে বাংলাদেশের জনগণ তাদের আসন থেকে টেনে হিসড়ে ফ্যাসিস্ট হাসিনার মতো নামিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। যদি আজকের জামের ভাইদের উপর হামলা, জুমাবুদের উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ শুধুমাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচার নয়, আজকে যে অধর্ম সরকার, যে বেঈমান সরকার এরকম নৃশংস বর্বরতা চালিয়েছে, তাদের বিচারও বাংলার মাটিতেই করতে হবে। শুধুমাত্র শরীফ ওসমান হাদির বিচার নয়, সাথে আজকের শতাধিক ভাই বোনদের উপর যে আহত করা হয়েছে সেটার বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে এবং জাতিসংঘের আওতায় শহীদ শরীফ ওসমান হাদির বিচার করতে হবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, কোন মা তার 10 মাস কিংবা 11 মাসের সন্তান নিয়ে রাতের বেলা রাস্তায় বসে থাকবে আর আমরা ছাত্র জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন ছুটবো, এরকম ছাত্র জনতা বাংলাদেশে তৈরি হয়নি। আগামী দিনে আজকের এই কর্মসূচিকে বৃহৎ পরিসরে করার লক্ষ্যে এবং আপনাদের সকলকে উপস্থিত থাকার লক্ষ্যে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।